নকলায় বালিচাপায় কৃষকের মৃত্যু। শেরপুরের নকলায় বালির নিচ থেকে আব্দুল হালিম নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ১৯ জুন সকাল ৮:৩০টার দিকে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের মিগি নদীর পাড়ে এই ঘটনা ঘটে। সে ওই ইউনিয়নের বাছুর আগলার দড়িপাড়া গ্রামের চান মিয়ার পুত্র। আচ্ছা, যিনি মারা গেছে উনি আপনার কি হয়? আপনার ছেলে। বাসা থেকে কখন নিখোঁজ হয়েছে? এই আমি এসে নামাজ পড়ে পাড়া আসি, দোকানের সামনে বসে, দোকানের সামনে থেকে যায় বালু বাঁধে গেছে, আর বাপু হয়নি বালু তোলে আবার সকালে বেরিয়ে গেছে আসে বুধবার তাই যে খালি হাসি মিছিয়ালা কাপড়ের দেখা যায়। এই মাসে শিখতে আর পরে ব্যাগ কি ভাড়া গেলাম ২-৪ বাড়ির মানুষ হাই সামসুকে বালু হওয়ার করে বাই করলাম বালু তোলে গো বিরাট বড় মূলক আলাহুদা ফাইটা গো এরা মাহতে রয়েছে কত মানুষে কষে যে কেউ যায় না বালু বাঁধে। ওইখানে বালু আনতে গেছেন? বালু আনতে গেছি, ওদের সাথে যে বুল দিয়ে বালু আনতে গেছেন? ফুল পড়ছি, ফুল বহিরা আছে। হ্যাঁ, আচ্ছা। বাড়ির নাকি সঙ্গে বসছি, হ্যাঁ, চাপ পড়ে ওই ফুলের সাথে ছাঁকা ছাঁকা গেছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় আব্দুল হালিম গোয়ালঘরের জন্য বালি আনতে মিগি নদীর পাড়ে যায়। নদীতে নেমে পাড়ের নিচ থেকে গর্ত করে বালি সংগ্রহ করার সময় উপর থেকে নদীর পাড় ধসে আব্দুল হালিমের উপরে পড়ে। হালিম বালির নিচ থেকে আর উঠতে পারেনি। সারা রাত আর বাড়ি ফিরেনি হালিম। পরিবারের লোকজন মঙ্গলবার রাত থেকে অনেক খোঁজাখুঁজি করে। আজ বুধবার সকালে মিগি নদীর পাড়ে গিয়ে বালির নিচে কে জানি পড়ে আছে। তারপর বালি সরিয়ে দেখে আব্দুল হালিমের মরদেহ। নকলা থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ আবুল কাশেম বলেন, নকলার চন্দ্রকোনার মিগি নদীর পাড়ের বালির নিচ থেকে আব্দুল হালিম নামের এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। বিষয়টির সাথে সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।